শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই অধ্যায়টির 56 পৃষ্ঠার মূল্যায়ন ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কর্মপরিকল্পনার নির্দিষ্ট একটি কৌশল আমার বাড়িতে কাজে লাগাবো। যেমন আমি হয়তো একটি কৌশল ঠিক করলাম, আমার পরিবারের ব্যক্তিগত যত ছবি আছে তার নিরাপত্তার দায়িত্ব আমি নেব। তাহলে আমি আমার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে যদি কোনো ব্যক্তিগত ছবি থাকে তা যেন নিরাপদ থাকে তার উদ্যোগ আমি নেব। উদ্যোগ হতে পারে অ্যাপস লক করা, ব্যক্তিগত ছবি মুছে দেওয়া, মোবাইল ফোন লক রাখা ইত্যাদি। এই কাজের অগ্রগতির একটি প্রতিবেদন তৈরি করে তা আমার পরিবারের সদস্যদের কাছ থেকে তারকা সংগ্রহ করব। পরিবারের সদস্যদের আমার কাজ সম্পর্কে বুঝিয়ে বলবো যে আমি কি কাজ সম্পন্ন করলাম এবং এটি কেন করলাম। পরিবারের সদস্য মূল্যায়ন করবেন যে আমি কাজটি কতটা ভালো করেছি। সর্বোচ্চ 3টি তারকা আমার পরিবারের সদস্যদের কাছ থেকে পেতে পারি। আমরা যদি খুব ভালো কৌশল প্রয়োগ করতে পারি তাহলে 3টি তারকা, ভালো হলে 2টি তারকা এবং কিছুটা সংশোধনের প্রয়োজন হলে 1টি তারকা পেতে পারি। এবার চলো আমরা ছকটি দেখে নিই। আমাদেরকে প্রথমেই 2টি তথ্য ঝুঁকি উল্লেখ করতে হবে। এরপর এই ঝুঁকিগুলো মোকাবেলায় আমরা যে কৌশলগুলো গ্রহণ করব এই কৌশলগুলো আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করতে হবে। আর আমাদের গ্রহণ করা কৌশল থেকে আমরা কি উপকার পেলাম তা আমাদেরকে এই ছকটির তৃতীয় কলামে উল্লেখ করতে হবে। আর সবশেষ কলামে অভিভাবকরা তারকা দিয়ে মূল্যায়ন করবেন। আমাদের গ্রহণ করা কৌশলগুলো যদি বেশি কার্যকর হয় তাহলে অভিভাবকরা 3টি তারকা দিয়ে মূল্যায়ন করবেন। আর আমাদের গ্রহণ করা পদক্ষেপগুলো যদি মোটামুটি ভালো হয় তাহলে তারা 2টি তারকা দিয়ে মূল্যায়ন করবেন। আর যদি তারা মনে করেন আমাদের কৌশলগুলোতে কিছু সংশোধনের প্রয়োজন আছে তাহলে তারা 1টি তারকা দিয়ে মূল্যায়ন করবেন। তো চলো আমরা এই মূল্যায়ন ছকটির একটি নমুনার সমাধান দেখে নিই। প্রথম ঝুঁকিটি হলো মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি হওয়া। এই ঝুঁকিটি মোকাবিলায় গৃহীত কৌশল: মোবাইল ফোনের সকল ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য নিরাপদ রাখার জন্য ফোন লক এবং অ্যাপস লক ব্যবহার করা। এই কৌশলটি থেকে যে উপকার পাওয়া যেতে পারে, ফোন লক এবং অ্যাপস লক ব্যবহার করার ফলে কেউ চাইলেই মোবাইল ফোনে প্রবেশ করতে পারবে না। এতে করে ব্যক্তিগত সকল প্রয়োজনীয় তথ্যগুলো নিরাপদ থাকবে। এই কৌশলটি গ্রহণ করলে অভিভাবক 3টি তারকা দিয়ে মূল্যায়ন করতে পারেন। আর দ্বিতীয় ঝুঁকিটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হওয়া। এই ঝুঁকিটি মোকাবিলায় যে কৌশল গ্রহণ করা যেতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। অন্য কেউ চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারবে না। এই কৌশলটি গ্রহণ করলে অভিভাবক 2টি তারকা দিয়ে মূল্যায়ন করতে পারেন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব 5ম অধ্যায়টি থেকে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।